ওয়াও! গরম গরম রসগোল্লা কে খাবে কে খাবে? চলে আসো চলে আসো। তো এই হচ্ছে আমার রসগোল্লা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওর প্রথমটাই শুরু করলাম আমার বরকে দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার বর কত কাজের। এই যে আমি বসে বসে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, আর বর হচ্ছে ঘর গোছাচ্ছে। এইসব আমার দ্বারা হবে না, ওই খুব ভালো পারে। তো চলো শুরু করা যাক। বানানোর জন্য আমি চিনি শিরাটা করে নেব, তো সঙ্গে থাকো। হাফ বাটি চিনি নিয়েছি। তো বন্ধুরা, প্রথমবার আমি আজকে মিষ্টি বানাতে যাচ্ছি, তো কেমন হবে জানি না। তো চলো দেখা যাক। আর বন্ধুরা, কড়াইটা তোমরা কেউ স্কিপ করো, কেউ কড়াইটাকে নিয়ে প্লিজ খারাপ কিছু ভেবো না। আসলে এটা অনেক দিন আগেরই কড়াই, তাই কালো হয়ে গেছে। এটা ভালো তো করে যাই হোক, এই দেখো আমি মিষ্টি বানিয়েছি। মিষ্টি রসের শিরা। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, আমি ওই প্রথমবার ট্রাই করছি, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, চিনির শিরাটা কিভাবে ফুটছে, এর মধ্যে আমি 3 টুকরো এলাচ দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে আমি 10 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তো এটা একটা পিস পিস করে কেটে নেবো। তো চলো সঙ্গে থাকো। আমাদের বাড়ির মিক্সচারটা খারাপ আছে, তো আমি হাত দিয়ে যতটা পেরেছি কুচু কুচু করেছি। তো দেখা যাক কি হয়। আর এইদিকে দেখো, গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এই চামচের 3 চামচ হয়েছে, এটা দিয়ে এটা মিক্সড করে নেব। তো চলো এরপরে কি হয় দেখাচ্ছি। তো বন্ধুরা, এই মিষ্টি বানাতে গিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। এই দেখো, পাউরুটিটা দুধ দিয়ে মিক্সড করছি। তো জানো তো, এখানে মনে হয় আমার একটা ভুল হয়েছে। ভুলটা কি হয়েছে জানো? মিক্সচারটার জন্য ভালো করে আমি এটাকে ম্যারিনেট করতে পারিনি, ওর জন্য মিষ্টিটা শক্ত হয়ে গেছে। আর ওইদিকে আমার শাশুড়ি মা হেল্প করার জন্য একটা চাকু এনে দিয়েছে। যেই দেখছি ভিডিও হচ্ছে, তো চলে গেছে। আর আম্মু বলছিলাম যে আমার সামনে থেকে সরে যাও, আমি খুব টেনশানে আছি। তো দুধটা অল্পই দিয়ে ফেলেছি, আসলে প্রথমবার করেছি তো, ওর জন্যই বুঝতে পারিনি। তো যাই হোক, মন খারাপের কোনো কারণ নেই, কারণ মানুষ তো আস্তে আস্তেই সব কিছু শেখে। তো যাই হোক, এই দেখো এদিকে ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা দেখেই মনে হচ্ছে, পরে বুঝলাম যে শক্ত হয়েছে। আসলে মিষ্টির ডোটা না নরম হওয়া উচিত, আমি অতটাও বুঝতে পারিনি। তো এর জন্যই এটাই হয়েছে। তো এই দেখো, আমি আস্তে আস্তে নাড়ুর মতন গোল গোল করছি। বন্ধুরা, আমি মিষ্টির সাইজটা বানিয়ে নিয়েছি। তোমরা প্লিজ কিছু কেউ মনে করো না, একটা ছোট একটা বড় হয়েছে। হ্যাঁ, প্রথমবার করছি তো। তো চলো এরপর আমি এই মিষ্টিগুলো গরম তেলে ভাজা করে নেব। এটা বসিয়ে ফেলেছি, তেলটাও গরম হচ্ছে, এবার একে একে এগুলো ছেড়ে দেব। তো সঙ্গে থাকো। আমি ভাবতে পারিনি যে আমি ফার্স্ট টাইম করছি, আমার সাথে এরকমটা হবে। আবারও আমার সাথে ঠিক একই রকমভাবে মাংসের মতন। তো যাই হোক, পরের বার আবার চেষ্টা করব। আসলে খুব মন খারাপ হয় কোনো একটা জিনিস মন থেকে করতে চাইলে যদি এরকম হয়। এই দেখো, এরকমগুলো ভাজা হয়েছে। মিষ্টি বানানোর শিরাটা রেডি হয়ে গেছে, এরপর আমি একে একে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর কেউ আমার মতন ভুলটা করো না, আমি যেই ভুলটা করেছি। মানুষ তো ভুল থেকেই শেখে, তাই না? তো ওর জন্য কি করা যাবে, এরপর চেষ্টা করবো এর থেকেও যেন ভালো হয়। আর তোমরাও আমার সঙ্গে থেকো।
আমি খুব আশা করেছিলাম যে আমি নিজে প্রথমবার মিষ্টি বানাচ্ছি, হয়তো ভালো হবে। তো দেখেও আমার খুব লোভ লাগছিল, বেশ খুব সুন্দর লাগছে, কিন্তু হলো না আমার ওই একটা ভুলের জন্য। খুব মন খারাপ হচ্ছে জানো তো, যতই বলি না কেন তাও মন খারাপ হচ্ছে। একটা জিনিস প্রথমবার চেষ্টা করতে গেলাম, তাও হলো না। আমার এই হয় জানো তো। মিষ্টিটা করার পর 2 ঘন্টা রাখতে হয়, আমি সারা রাত রেখেছি। পরের দিন সকালে গিয়েও দেখো তাও ইটের মতন শক্ত। একটা খেয়ে দেখি যে ভেতরে কোনো রসই ঢুকেনি। তো কি করা যাবে, আমার মিষ্টিটা তো এরকম হয়েছে, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপর চেষ্টা করবো এর থেকেও যেন ভালো হয়। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।